আপনি মক্কার জমিন থেকে বিতাড়িত হয়েছে। মক্কার জমিনের মানুষেরা আপনাকে অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছে, আপনাকে বিড়ালে চড় মেরেছে, আপনার দুই হাত বেঁধে টেনে টেনে নিয়ে গিয়েছে, আপনার মুখের উপরে টেনে নিয়ে গিয়েছে, আপনাকে শেরে আবু তালেব উপত্যকার উপরে আপনাকে বন্দী করে শিকলবদ্ধ করেছে। আপনি মক্কা ছেড়ে মদিনা আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একদিন মদিনার জমিন থেকে ওই মক্কার জমিন ইসলামের ছায়াতলে জয় জয়কার হয়ে যাবে। সেদিন আপনি মদিনা ছেড়ে মক্কায় যে ঘর বাঁধলে হবে না, সেখানে যে আপনি বাস করবেন আমাদের ছেড়ে, আমরা এটা চাই না। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে বলেছিলেন, বাবা তোদের ছেড়ে আমি থাকবো না, মদিনায় আমার বাড়ি হবে। আল্লাহ রাসূলের বাড়ি কোথায় হয়েছিল? মদিনায়। তো আল্লাহ রাসূল জন্ম নিয়েছিলেন মক্কায়, কিন্তু বাড়ি হয়েছিল মা আয়েশার বাড়ি, ফাতেমার বাড়ি, সবার বাড়ি কোথায়? মদিনায়। কথা দিয়েছিলেন। ওই বাচ্চা মেয়েগুলো চিৎকার করে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে দ্বিতীয় নাম্বার আমাদের কথা রাখতে হবে। নবী বললেন, দ্বিতীয় নাম্বার তোমাদের মনে চাহিদাটা বলো। ওই সময় তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, একদিন আপনাকে মৃত্যুবরণ করতে হবে, সকলেই মৃত্যুবরণ করবে, তবে আপনাকে কথা দিতে হবে ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার জমিন আপনাকে অত্যন্ত ভালোবেসে স্নেহের করে তুলেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কথা দিতে হবে আপনার মরণ বাদে আপনার কবরটা যেন মদিনার জমিনে হয়ে যায়। আল্লাহ রাসূল কথা দিয়েছিলেন, বাবারা, ও আমার নয়নের কলিজার টুকরিরা, ও আমার নয়নের পুত্রেরা, অবশ্যই আমি তোরা সাক্ষী থাকিস, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার মৃত্যুটা যেন আল্লাহ পাক মদিনার জমিনে দেন, আর মদিনার জমিনে আমার কবর শরীফ হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে 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 মদিনার মেয়েরা, মদিনার ছেলেরা, মদিনার যুবক যুবতীরা তখনও পর্যন্ত কোরআনের আয়াতে পর্দার আয়াত অবতীর্ণ হয়নি। মেয়েরা পর্যন্ত ছাদের উপরে, কেউ বা রাস্তায় দাঁড়িয়ে, চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে আহলান সাহলান করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়ির মেহমান হন, আপনি মক্কার জমিনের বাসিন্দা, আপনি হিজরত করেছেন, ইয়া রাসূলুল্লাহ, তামাম বিশ্ব জগতের শ্রেষ্ঠ মহান আল্লাহ আপনাকে করে বানিয়েছে, অতএব আপনি আমার বাড়ির মেহমান হন। রাসূল কার কথা রাখতেন? কতজনের কথা রাখতেন? আল্লাহ রাসূল চললেন, বলল, বাবা তোমাদের সবাইকে আমি ভালোবাসি, কিন্তু আমার উটনিটা কসওয়া, এই কসওয়া উটনিটা আল্লাহর হুকুমের রাস্তায় চলছে। এই যেখানে যে নুয়ে দেবে, যেখানে যে থেমে যাবে, ওখানে আমার বসস্থান, সেখানে আমি বসবো। জোরে বলবেন সুবহানাল্লাহ। আমি তোমাদের কাউকে আমি খারাপ মনে করি না, তোমরা আমার সকলের অন্তরে জায়গা পেয়েছো, এই জন্য মদিনায় চলে এসেছি। কসওয়া উটটা চলছে, যেতে 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 মানুষ সবাই আশা আকাঙ্ক্ষিত যে আমার রাসূল যদি আমার বাড়ির মেহমান হয়, তা আমাদের জীবন ধন্য হয়ে যাবে, সবার চাই। যেতে যেতে একটা জায়গায় মাথাটা নুয়ে দিয়ে বসে গেল। যেই বসে গিয়েছে, আল্লাহ রাসূল ওই বসা অবস্থায় উঠ থেকে নামেন নেই, পরক্ষণ ওই উঠটা আবার উঠে গেল, আবার আল্লাহর হুকুমে রাস্তায় চলছে। কি যেন একটা খোঁজাখুঁজি করছে, তার হারিয়ে যাওয়ার কি যেন একটা হারিয়ে গেছে, সেটা খুঁজতেছে। মদিনার অলিতে গলিতে বাড়িতে পাইতে যাচ্ছে, যেন কি একটা হারিয়েছে। সেই হারানো মণিমাণিক্যটা তালাশ করার জন্য চলছে। ভাইরা গান পেতে শুনুন, আল্লাহর নবী সরওয়ারে কায়নাত নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটনিটা চলতে লাগলো, টুক 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 করে যায়। এমন একটা সময় এসে গেল, উটটা একটা বাড়ির সম্মুখে মাথা নিয়ে দিল। আল্লাহর নবী সেখানে নেমে গেল। ওই বাড়িটা হলো হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারীকে আল্লাহ রাসূল বললেন,
হে আবু আইয়ুব আনসারী, আবু আইয়ুব আনসারী শোনো শোনো, দাও সেই ওই বাড়িতে একজন পরিচারক ছিল যার নাম ছিল আবু ইয়ালা। আবু ইয়ালা বলছে কই সে আবু ইয়ালা? আবু আইয়ুব আনসারীকে বলছে আবু ইয়ালা কোথায়? আবু ইয়ালাকে রাসূল জীবনে দেখেননি, আর জীবনে আবু ইয়ালা রাসূলকেও দেখেননি। কই সে আবু ইয়ালা কোথায়? তো ছুটে আসলেন মুসাফা করলেন, আল্লাহ রাসূল দাও চিঠিটা দাও, চিঠিটা দাও। আল্লাহ রাসূল আদৌ জানতেন না, কিন্তু আল্লাহ জানিয়ে দিলেন চিঠি। অ্যাকচুয়ালি ওই চিঠিটা ছিল রাসূলুল্লাহ দুনিয়ায় আসার 2000 বছর আগে, 14 পিঢ়ি আগে বাদশা তুব্বা, ইয়ামান দেশের বাদশা, ওই বাদশা তুব্বা চেয়েছিল আল্লাহর কাবা ধ্বংস করতে, আল্লাহ পাকের কাবা ধ্বংস করতে। এটা রোগ হয়, সেই রোগে এমন যন্ত্রণা পেয়েছে কোন ডাক্তার কাজে আসেনি। তিনি ছিলেন বাদশা, বড় একটা বড় মাপের বাদশা, বিশ্ববিখ্যাত বাদশা, যত অর্থ খরচ করা সব করেছে, কোন ডাক্তারের কাজে আসেনি। বড় বড় বিজ্ঞ ডাক্তাররা বলেছিল, হে বাদশা তুব্বা, আপনার অন্তরে কি কোনো খারাপ নিয়ত আছে? তার পরিষদবর্গরা বলেছিল, হ্যাঁ, আমাদের বাদশা জাহাপানা তিনি একটা নিয়ত করেছেন আল্লাহর কাবা বাইতুল্লাহ ধ্বংস করবে। চলে যাও ওখানে, যে আল্লাহর কাছে ক্ষমা চাও, যে আল্লাহর কাবা ধ্বংসের পরিবর্তে আল্লাহর জন্য, দ্বীনের জন্য কিছু করে যাও। ওই যে বাদশা তুব্বা, তিনি সে বছরে কয়েক হাজার আলেমদেরকে নিয়ে কাবা তাওয়াফ করে নিয়ে মদিনায় গিয়েছিলেন। তখন মদিনার অস্তিত্ব ছিল না, রাসূলুল্লাহ তখন জন্ম হয় 2000 বছর। মদিনায় যে একদিন মদিনায় হিজরত করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে একটা ঘর বানিয়ে দাও, সেই ঘরে এসেই আল্লাহ রাসূল অবস্থান করবেন। ভাইরা গল্পে শুনুন, আল্লাহ নবী সরওয়ারে কায়নাত নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বাদশা তুব্বা ঘর বানিয়ে দিলেন এবং একটি চিঠি লিখেছেন বাদশা তুব্বা। ওই চিঠির মধ্যে লেখা রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাদশা তুব্বা, আমি আপনাকে বড় ভালোবেসে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি একদিন দুনিয়ায় জন্মগ্রহণ করবেন, একদিন আপনার উপরে কোরআন অবতীর্ণ হয়ে যাবে, কোরআন অবতীর্ণ হয়ে যাবে, দ্বীনের দাওয়াত আপনি দেবেন, নিষ্কলিত চরিত্রের ধর্ম প্রচার করবেন। ইয়া রাসূলুল্লাহ, হয়তো সেই সময় আমি জীবনে বাঁচব না, তবে ইয়া রাসূলুল্লাহ, আমি হাতে কলমে লিখে দিলাম, আমি তুব্বা, আমার নামটাকে ধরে আপনি আমাকে কলেমার ছায়াতলে কলেমা পড়িয়ে দিয়ে আখির জামানার নবীর উম্মত করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও আবু ইয়ালা, ও আবু ইয়ালা, দাও সেই চিঠি কোথায়? চিঠিটা দিয়েছে। আল্লাহ রাসূল চিঠিটা দেখে ঝরঝর করে পানি ঝরছে, চোখ দিয়ে পানি ঝরছে, আর আবু ইয়ালার জন্য দোয়া করলেন, আল্লাহকে বললেন, আল্লাহ ওই বাদশা তুব্বাকে আমার উম্মায়ে খায়র বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, এই শোনো, আমার যে বাচ্চাটা প্রথম মাথা নুয়ে বসে গিয়েছিল, ওই জায়গাটা কার? ওটা ছিল মিরবাগ, অর্থাৎ খেজুরের বাগান, খেজুরের বাগান। তো রাসূলুল্লাহ বললেন, ওই জায়গাটা কার? তো বলছে, ওটা হুমা ইয়াতিমানে গুলামানে, ওই দুজন এতিম বাচ্চা, যাদের বাপ মা বেঁচে নেই, এতিম, তাদের জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উটটা ওখানে মাথা নুয়ে দিয়েছে, মানে আল্লাহ পাকের একটি মসজিদ তৈরি করতে হবে। আল্লাহ পাকের হুকুম, এখানে একটা মসজিদ, ওই মসজিদটা আমার নবীজির মসজিদুন নববী তৈরি হয়েছিল, দুজন এতিম ছেলের জায়গা। আল্লাহ রাসূল বলেন, ওই জায়গা দুটো, ওই জায়গাটা পছন্দ হয়েছে। ওই সময় বাচ্চা ছেলে দুটো বলে, ইয়া রাসূলুল্লাহ, লা নাশতারি সামানান, আপনার কুরবান করে দিলাম, আপনার কদমে কুরবান করে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ। না 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 না, অর্থের বিনিময়ে আমার জমি বিক্রি করব না, আমি ফি সাবিলিল্লাহ করে দিলাম, আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। আল্লাহ রাসূল বললেন, না বাবারা,
ও বাবা তোমরা এতিম, তোমরা যদি এতিম না হতে অবশ্যই জায়গাটা করিয়ে নিতাম। কিন্তু আজকের যদি এতিম ছেলেদের যদি জায়গা বিনা পয়সায় নিয়ে নেই, তাহলে মানুষ বলবে যে তাদেরকে ফুলুক পালিক দিয়ে ওই জায়গাটা দান নিয়ে নিয়েছে। না তোমার এতিম বাচ্চা হযরত আবু বকরকে ডেকে বললেন, আবু বকর 10 দিরহাম দিয়ে দাও, 10টা সোনার দিরহাম দিয়ে ওকে ওই জায়গাটা ক্রয় করে নিয়ে মসজিদুল নববী তৈরি হয়ে গেল। যাই হোক, মসজিদুল নববীর উদ্দেশ্য আমার এই জায়গাটায় বলবো যে মসজিদুল নববী শুধু মসজিদুল নববীতে নামাজ হতো না, মসজিদুল নববীতে নামাজ হতো না, নামাজ হতো 5টা টাইম, বাকি টাইম মানুষ নামাজ পড়তো ব্যক্তিগত, কিন্তু অল টাইম দারসে নিজামি, অল টাইম দারসে কোরআন, দারসে হাদিস চলত, কোরআন হাদিস শিক্ষা চলত। মাদ্রাসা থেকেও আরো খুব সুন্দর পরিবেশ পরিস্থিতি তৈরি করে শিক্ষার একটি কেন্দ্রবিন্দু ছিল। ওই মসজিদুল নববী ছিল সুপ্রিম কোর্ট, ওই মসজিদুল নববী ছিল হাইকোর্ট, বিচার আচার যা কিছু হবে সব ওখানে। যদিও আমাদের মসজিদে যদি বিচার করতে যাই বলে পবিত্র অপবিত্র হয়ে গেছে মসজিদ, আমাদের বিচার রাসূলের বিচার তো আলাদা। যদিও মসজিদের ভিতরে বিয়ে শাদী, এই যে বিয়ে শাদী হয় না, বিয়ে শাদী মসজিদের ভিতরে হওয়া সুন্নাত, জানেন মসজিদের ভিতরে বিয়ে একটি সুন্নাত কাজ। আমরা বিয়েটাকে গান বাজনা থিয়েটারে লিপ্ত করেছি বলে অপবিত্র বলে মনে করি, কিন্তু ওটা সুন্নাত কাজ। যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলের দ্বীনি কাজে, ধর্মের কাজে যেন আমাদের মনোনয়ন করেন। বলেন সকলে আল্লাহুম্মা আমিন। আজকের আমাদের মূল উদ্দেশ্য আল্লাহ পাকের কাছে আমরা একটু চাওয়া পাওয়া করব। এই মায়েরা, ভাইরা, বাবাজিরা, সকলেই বাচ্চারা সকলেই এখানে চাতক পাখির মতো আমরা আছি। একমাত্র আমার আল্লাহ আমাদের যদি দয়া করেন, কিঞ্চিৎ কিছু দান করেন, সেটাই আমাদের জন্য আখিরাতে নাজাত মিলে যাবে। এই উদ্দেশ্যে এসেছি আমরা সকলেই আল্লাহর জন্য দেওয়ানা হয়ে যে আমরা আল্লাহর কাছে চাইবো। সকলেই সালাম কি করতে হবে নাকি? সালাম কিয়াম করি। এর আগের বছর দুই আগে একজন বক্তা এসেছিলেন, জিকির করেছিলেন কিয়াম করিনি বলে অনেকেই বলছিল বলে সালাম কিয়াম হয়নি। যাই হোক, ওঠেন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল